আসসালামু আলাইকুম। অনেক পুরনো সময়ের কথা, যখন পৃথিবীর জীবনযাত্রা ছিল সহজ, কিন্তু মানুষের অন্তর ছিল আল্লাহ ভীরুতা ও নৈতিকতায় পরিপূর্ণ। পাহাড়ের কোল ঘেঁষা এক শান্ত গ্রাম ছিল, নাম নুরানীপুর। গ্রামের চারপাশে বিস্তৃত সবুজ মাঠ, দূরে তাল গাছ আর খেজুর গাছের সারি, আর মাছ দিয়ে বয়ে যাওয়া ছোট নদী গ্রামের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলত। ফজরের আজানের সাথে সাথে গ্রামের প্রতিটি ঘরে আলো জ্বলে উঠত। মানুষ অজু করে মসজিদের দিকে ছুটত। সেই মসজিদে নূর ছিল গ্রামের প্রাণকেন্দ্র, যেখানে প্রতিদিন মানুষ শুধু নামাজই পড়ত না, বরং জীবন চলার পথও শিখত। এই গ্রামেই বাস করত ইউসুফ নামের এক কিশোর। বয়স বেশি না, 15 কিংবা 16 হবে। চেহারায় ছিল নিষ্পাপতা, কথাবার্তায় ছিল আকর্ষণ, আর বুদ্ধিতে সে ছিল অন্যদের চেয়ে এগিয়ে। কিন্তু তার মধ্যে একটি ভয়ঙ্কর দুর্বলতা ছিল। সে মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, এবং সেই অভ্যাস ধীরে ধীরে তার জীবনের অংশ হয়ে উঠছিল। প্রথম দিকে কেউ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। ছোট ছেলে একটু আটটু মিথ্যা বলে, এটাই ভেবে সবাই বিষয়টি এড়িয়ে যেত। কিন্তু সময়ের সাথে সাথে ইউসুফের মিথ্যার পরিমাণ বাড়তে লাগল, আর সেই মিথ্যাগুলো হয়ে উঠল আরও কৌশলী ও বিশ্বাসযোগ্য। সে এমনভাবে গল্প বানিয়ে বলতো যেন সত্যিই সেগুলো ঘটেছে। কখনো বলতো সে গভীর জঙ্গলে গিয়ে বন্য প্রাণীর সাথে লড়াই করেছে, কখনো বলতো সে কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছে। গ্রামের ছেলেরা প্রথমে তার এসব গল্প মুগ্ধ হয়ে শুনত, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারল এই সবই কল্পনা, ভিত্তিহীন মিথ্যা। ইউসুফের বাবা আব্দুর রহমান ছিলেন গ্রামের একজন সম্মানিত ব্যবসায়ী। সততা আর ন্যায়পরায়ণতার জন্য সবাই তাকে শ্রদ্ধা করত, কিন্তু ছেলের এই অভ্যাস তাকে ভিতরে ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। তিনি প্রায়ই ছেলেকে বোঝানোর চেষ্টা করতেন, মিথ্যা শুধু একটি ছোট ভুল নয়, এটি একটি এমন পাপ যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এক সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে তিনি ইউসুফকে পাশে বসিয়ে কোমল কণ্ঠে বললেন, বাবা, তুমি কেন এমন করো? তুমি জানো না মিথ্যা বলা আল্লাহর কাছে কতটা অপছন্দনীয়? ইউসুফ তখন চোখ নামিয়ে রাখলেও তার মনে সেই কথার গভীরতা পৌঁছায়নি। সে মনে মনে ভাবত, সে তো কাউকে ক্ষতি করছে না, শুধু একটু মজা করছে। এই মজাই একদিন ভয়ঙ্কর রূপ নিতে শুরু করল। এক বিকেলে ইউসুফ গরু চড়াতে গিয়েছিল গ্রামের পাশের জঙ্গলে। চারপাশে ছিল নির্জনতা, শুধু পাখির ডাক আর বাতাসের শব্দ। হঠাৎ তার মাথায় এক দুষ্টু চিন্তা এলো। সে ভাবল, যদি সবাইকে ভয় দেখানো যায় তাহলে মজা হবে। সে হঠাৎ দৌড়ে গ্রামে ফিরে এসে চিৎকার করতে লাগল, বাঘ, বাঘ এসেছে, আমাদের গরুগুলো নিয়ে যাচ্ছে। তার চিৎকারে পুরো গ্রাম আতঙ্কিত হয়ে উঠল। মানুষ লাঠি, দা যা পেয়েছে তাই নিয়ে ছুটে গেল জঙ্গলের দিকে। কেউ নিজের প্রাণের কথা ভাবেনি, সবাই একে অপরকে বাঁচানোর জন্য ছুটে গিয়েছিল। কিন্তু সেখানে গিয়ে তারা দেখল সব কিছু স্বাভাবিক, কোনো বাঘ নেই, কোনো বিপদ নেই, গরুগুলো শান্তভাবে ঘাস খাচ্ছে। তখন সবাই বুঝতে পারল এটি ইউসুফের আরেকটি মিথ্যা। এই ঘটনায় গ্রামের মানুষের মধ্যে ক্ষোভ জন্ম নিল। একজন বৃদ্ধ রাগে বললেন, এই ছেলে একদিন এমন মিথ্যা বলবে যেটা আমাদের জন্য বড় বিপদ ডেকে আনবে। কিন্তু ইউসুফ তখনও হাসছিল, তার কাছে এটি ছিল একটি সফল কৌতুক। ঘটনাটি দ্রুত পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। পরদিন জুমার নামাজে ইমাম হাফেজ আব্দুল করিম সাহেব এই বিষয়টি নিয়ে খুতবা দিলেন। তিনি বললেন, মিথ্যা এমন একটি পাপ যা মানুষের অন্তরকে অন্ধ করে দেয়। যখন একজন মানুষ বারবার মিথ্যা বলে, তখন একসময় সে নিজেই সত্য আর মিথ্যার পার্থক্য ভুলে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, মানুষ তখন তার সত্য কথাও বিশ্বাস করে না। পুরো মসজিদ নিস্তব্ধ হয়ে গিয়েছিল। সবাই বুঝতে পারছিল এই কথাগুলো শুধু সাধারণ উপদেশ নয়, বরং একটি সতর্ক বার্তা। নামাজ শেষে ইমাম সাহেব ইউসুফকে ডাকলেন। তিনি তাকে খুব শান্তভাবে বুঝালেন, তুমি যদি এখনই নিজেকে বদলাতে না পারো, তাহলে একদিন এমন পরিস্থিতি আসবে যখন তুমি সত্য বললেও কেউ তোমাকে বিশ্বাস করবে না। এই কথাগুলো ইউসুফের মনে কিছুটা দাগ কাটলেও সে এখনও বিষয়টিকে পুরোপুরি গুরুত্ব দিল না। এরপর ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে শুরু করল, কিন্তু সেটা ভালো পরিবর্তন ছিল না। তার বন্ধুরা তাকে এড়িয়ে চলতে শুরু করল। কেউ তার সঙ্গে খেলতে চাইত না, কেউ তার গল্প শুনতে চাইত না। একসময় যে ছেলেটি সবার মনোযোগের কেন্দ্র ছিল, সে ধীরে ধীরে একা হয়ে গেল। কিন্তু তবুও তার অহংকার তাকে নিজের ভুল স্বীকার করতে দিল না।
এক রাতে তার বাবা আবার তাকে সতর্ক করলেন। তার কণ্ঠে ছিল কষ্ট আর অসহায়ত্ব। বাবা, আমি তোমাকে হারাতে চাই না। মিথ্যা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে ফিরে আসা খুব কঠিন। কিন্তু ইউসুফ বিরক্ত হয়ে বলল, সবাই আমাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করছে। এই কথাটি তার বাবার হৃদয়ে গভীর আঘাত করল। এরপর কয়েকদিন সবকিছু স্বাভাবিক মনে হলেও গ্রামের পরিবেশে এক ধরনের অজানা অস্থিরতা তৈরি হতে লাগল। রাতে কয়েকটি গরু হারিয়ে গেল। কেউ কেউ বলল তারা দূরে অদ্ভুত শব্দ শুনেছে। কিন্তু যখনই কেউ এই বিষয় নিয়ে কথা বলতো, অন্যরা সন্দেহের চোখে তাকাত, হয়তো এটা আবার কোনো মিথ্যা গল্প। এভাবেই ধীরে ধীরে একটি ভয়ঙ্কর পরিস্থিতির সূচনা হতে লাগল, যেখানে সত্য কথা বললেও মানুষটা বিশ্বাস করতে পারছিল না। আর এই অবস্থার মূল কারণ ছিল একটি ছেলের অভ্যাসগত মিথ্যা। নুরানীপুর গ্রাম তখনও বুঝতে পারেনি এই ছোট ছোট মিথ্যাগুলো খুব শীঘ্রই এমন এক ভয়ঙ্কর বাস্তবতার দিকে নিয়ে যাবে যেখান থেকে আর সহজে ফিরে আসা সম্ভব হবে না। আর ইউসুফ নিজেও বুঝতে পারেনি তার বলা প্রতিটি মিথ্যা আসলে তার নিজের জন্যই একটি ফাঁদ তৈরি করছে, যার মধ্যে সে খুব শীঘ্রই আটকে যাবে। নুরানীপুর গ্রামের সেই অদ্ভুত অস্থিরতা ধীরে ধীরে ভয়ঙ্কর বাস্তবতায় রূপ নিতে শুরু করল। প্রথমে যেসব ঘটনা মানুষ হালকাভাবে নিয়েছিল, সেগুলো এখন আর উপেক্ষা করার মতো ছিল না। প্রায় প্রতি রাতেই কোনো না কোনো ঘর থেকে গরু কিংবা ছাগল হারিয়ে যেতে লাগল। গ্রামের মানুষ উদ্বিগ্ন হয়ে উঠল, কিন্তু তাদের মধ্যে এক ধরনের বিভ্রান্তিও কাজ করছিল। কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারছিল না, আর কেউ কারো কথায় পুরোপুরি বিশ্বাসও করতে পারছিল না। এই অবিশ্বাসের পেছনে যে ইউসুফের দীর্ঘদিনের মিথ্যার অভ্যাসই দায়ী, তা সবাই বুঝলেও পরিস্থিতি এখন এতটাই জটিল হয়ে উঠেছিল যে কেউ আর ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারছিল না। ইউসুফ নিজেও এই পরিবর্তন লক্ষ্য করছিল। প্রথমে সে ভেবেছিল এটা হয়তো কাকতালীয়, কিন্তু যখন ঘটনা বাড়তে লাগল তখন তার মনেও ভয় ঢুকতে শুরু করল। তবুও তার ভেতরের অহংকার তাকে সত্য স্বীকার করতে দিচ্ছিল না। সে চুপচাপ সব দেখছিল, কিন্তু কিছু বলছিল না। একদিন গভীর রাতে আকাশে চাঁদ ছিল না, চারপাশে ছিল ঘন অন্ধকার। বাতাসে এক ধরনের অজানা শীতলতা। ইউসুফ ঘুমাতে পারছিল না। হঠাৎ সে দূর থেকে এক অদ্ভুত শব্দ শুনতে পেল। কেউ যেন গরুর গোয়াল ঘরের দিকে হেঁটে যাচ্ছে। শব্দটা ছিল ভারী, ধীর আর ভয়ঙ্কর। তার বুক ধরফর করতে লাগল। সে ধীরে ধীরে দরজা খুলে বাইরে তাকালো। দূরের অন্ধকারে সে একটি ছায়ামূর্তি দেখতে পেল। কেউ একজন গরুর দড়ি খুলে নিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে ইউসুফ বুঝতে পারল এটা কোনো গল্প নয়, এটা সত্যি। তার গলা শুকিয়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু ভয় তাকে আটকে দিল। কিছুক্ষণ পর সে সাহস সঞ্চয় করে দৌড়ে গ্রামের মাঝখানে গিয়ে চিৎকার শুরু করল, চোর, চোর এসেছে, আমাদের গরু নিয়ে যাচ্ছে। কিন্তু তার চিৎকারে কেউ তেমন সাড়া দিল না। কেউ ঘরের ভেতর থেকে বলল, আবার শুরু করেছে। আরেকজন বিরক্ত কণ্ঠে বলল, ওর কথা শুনে আর কেউ বেরোবে না। ইউসুফ হতবাক হয়ে গেল। সে আরও জোরে চিৎকার করল, কিন্তু এবারও কেউ বের হলো না। তার গলার আওয়াজ ধীরে ধীরে কাঁপতে লাগল। সে বুঝতে পারল আজ সে সত্য বলছে, কিন্তু কেউ তাকে বিশ্বাস করছে না। এই প্রথমবারের মতো সে তার নিজের মিথ্যার প্রকৃত পরিণতি অনুভব করল। সে অসহায়ের মতো দাঁড়িয়ে রইল, আর দূরে সেই ছায়ামূর্তি ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। সঙ্গে নিয়ে গেল আরেকটি নিরীহ প্রাণী। পরদিন সকালে ঘটনা প্রকাশ পেল, একটি গরু সত্যি হারিয়ে গেছে। গ্রামের মানুষ তখন কিছুটা চিন্তিত হলেও তারা এখনও পুরো বিষয়টি বুঝতে পারছিল না। ইউসুফ চুপ করেছিল। সে কাউকে কিছু বলতে পারছিল না, কারণ সে জানত তার কথা কেউ বিশ্বাস করবে না। এই ঘটনার পর গ্রামের পরিস্থিতি আরও খারাপ হতে লাগল। একের পর এক পশু হারাতে লাগল। মানুষ রাতে পাহারা দেওয়ার কথা ভাবল, কিন্তু সবার মধ্যে ছিল সন্দেহ। কে সত্য বলছে, কে মিথ্যা বলছে তা বোঝা কঠিন হয়ে গিয়েছিল। ইমাম হাফেজ আব্দুল করিম সাহেব আবারও সবাইকে একত্র করলেন। তার কণ্ঠে এবার ছিল উদ্বেগ। আমাদের মধ্যে বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে, আর এই বিশ্বাস হারানোই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াচ্ছে। তার কথা শুনে সবাই নীরব হয়ে গেল, কিন্তু কেউ সরাসরি ইউসুফের দিকে তাকালো না। অথচ সবাই জানত এই অবস্থায় পেছনে তারই অবদান সবচেয়ে বেশি। ইউসুফ সেই দিন মসজিদের এক কোণে বসেছিল। তার চোখ নিচু, মুখে কোনো কথা নেই। তার মনে বারবার ভেসে উঠছিল সেই রাতের দৃশ্য, যখন সে সত্য বলেছিল, কিন্তু কেউ তাকে বিশ্বাস করেনি। তার বুকের ভেতর একটা চাপা যন্ত্রণা জমে উঠছিল।
সে প্রথমবারের মতো নিজেকে প্রশ্ন করল, আমি কি করেছি? কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এর পরের কয়েক রাত আরও ভয়ঙ্কর হয়ে উঠল। এক রাতে এক বৃদ্ধ পাহারা দিতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন। এই ঘটনায় পুরো গ্রাম আতঙ্কে কেঁপে উঠল। এখন আর কেউ বিষয়টিকে হালকাভাবে নিচ্ছিল না। ইউসুফ এবার সিদ্ধান্ত নিল সে আর চুপ করে থাকবে না, সে সত্য বলবে, যাই হোক না কেন। কিন্তু তার ভেতরে ভয় কাজ করছিল, যদি এবারও কেউ বিশ্বাস না করে। পরের রাতেই আবার সেই শব্দ শোনা গেল। এবার ইউসুফ দেরি করল না, সে দৌড়ে গিয়ে মানুষের দরজায় দরজায় কড়া নাড়তে লাগল। দয়া করে বের হন, এবার সত্যি, আমি মিথ্যা বলছি না। তার কণ্ঠে ছিল কান্না, ছিল অনুশোচনা, ছিল আতঙ্ক। কিন্তু বেশিরভাগ মানুষই দরজা খুলল না। কিছু মানুষ বের হলেও তারা দেরি করে ফেলল। যখন তারা ঘটনাস্থলে পৌঁছল তখন সব শেষ, আরও একটি প্রাণ হারিয়ে গেছে। এবার আর কেউ কিছু বলল না, কিন্তু সবার চোখে ছিল একটি কঠিন সত্য। যখন বিশ্বাস একবার ভেঙে যায় তখন তা ফিরিয়ে আনা খুব কঠিন। ইউসুফ মাটিতে বসে পড়ল, তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে বুঝতে পারল তার বলা প্রতিটি মিথ্যা আজ তাকে এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে। সে শুধু নিজের ক্ষতি করেনি, পুরো গ্রামের ক্ষতি করেছে। তার মনে হচ্ছিল যদি সে সময়কে ফিরিয়ে নিতে পারত, কিন্তু সময় কখনো ফিরে আসে না। নুরানীপুর গ্রাম তখন এক ভয়ঙ্কর অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছিল, আর সেই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে ইউসুফ নিজের ভুলের ভারে ভেঙে পড়ছিল। তার সামনে এখন শুধু দুটি পথ, নিজেকে বদলানো অথবা চিরতরে এই অপরাধ বোধের মধ্যে ডুবে যাওয়া। নুরানীপুর গ্রাম তখন আর আগের মতো ছিল না। যে গ্রামে একসময় শান্তি, বিশ্বাস আর ভ্রাতৃত্ব ছিল, সেখানে এখন ভয়, সন্দেহ আর অনিশ্চয়তা বাসা বেঁধেছে। মানুষ রাত নামলেই দরজা জানালা বন্ধ করে দেয়, কেউ আর অযথা বাইরে বের হয় না। প্রতিটি শব্দে তারা চমকে ওঠে, প্রতিটি ছায়ায় তারা বিপদ খুঁজে পায়। আর এই পুরো পরিস্থিতির মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছিল ইউসুফ। সে এখন আর আগের মতো ছিল না। তার চোখের হাসি হারিয়ে গেছে, মুখের আত্মবিশ্বাস মুছে গেছে। প্রতিটি মুহূর্তে তার মনে পড়ে তার বলা অসংখ্য মিথ্যা, আর সেই মিথ্যার কারণে আজ কেউ তার সত্য কথাও বিশ্বাস করে না। এই উপলব্ধি তার হৃদয়কে এমনভাবে নাড়া দিয়েছিল যা তাকে ভিতর থেকে পরিবর্তন করতে শুরু করেছিল। এক রাতে যখন পুরো গ্রাম গভীর ঘুমে, ইউসুফ একা বসেছিল নিজের ঘরের বাইরে। আকাশে চাঁদের আলো ছিল ম্লান, বাতাসে ছিল এক অদ্ভুত নীরবতা। আর সে চোখ বন্ধ করে আল্লাহর কাছে কান্না করে দোয়া করতে লাগল, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি মিথ্যা বলেছি, মানুষকে কষ্ট দিয়েছি। আপনি আমাকে ক্ষমা করুন আর আমাকে সঠিক পথে ফিরিয়ে দিন। তার এই কান্না ছিল সত্যিকারের অনুশোচনার কান্না। এই প্রথমবার সে নিজের ভুলকে পুরোপুরি স্বীকার করল। ঠিক তখনই আবার সেই ভয়ঙ্কর শব্দ শোনা গেল। গরুর গোয়ালঘরের দিক থেকে কিছু একটা নড়াচড়া হচ্ছে। ইউসুফের বুক ধড়ফড় করতে লাগল, কিন্তু এবার সে ভয় পেয়ে পিছিয়ে গেল না। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, হাতে একটি লাঠি নিল আর এগিয়ে গেল সেই শব্দের দিকে। অন্ধকারের মধ্যে সে আবার সেই ছায়ামূর্তিকে দেখতে পেল। এবার সে নিশ্চিত এটা কোনো সাধারণ চোর নয়। লোকটি অত্যন্ত চতুর, নিঃশব্দে কাজ করে আর সবসময় অন্ধকারের সুযোগ নেয়। ইউসুফ গভীর নিঃশ্বাস নিল। সে জানত এবার যদি সে কিছু না করে তাহলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে। সে দৌড়ে গ্রামের মাঝখানে গিয়ে আবার চিৎকার শুরু করল, কিন্তু এবার তার কণ্ঠে ছিল এক ভিন্ন শক্তি, এক ভিন্ন সত্যতা। ওহে মানুষ, আল্লাহর দোহাই লাগে, এবার বিশ্বাস করুন, চোর এসেছে, এবার আমি সত্য বলছি। তার কণ্ঠের মধ্যে এমন এক ব্যথা, এমন এক সত্যতা ছিল যা আগের মতো ছিল না। কয়েকজন মানুষ দরজা খুলে বাইরে তাকালো। তারা একে অপরের দিকে তাকালো, এই কণ্ঠ যেন আলাদা লাগছে। এই সময় ইমাম হাফেজ আব্দুল করিম সাহেব নিজে বাইরে বের হয়ে এলেন। তিনি ইউসুফের দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর বললেন, আজ তার চোখে আমি মিথ্যা দেখছি না। তার এই কথাটি যেন সবার মনে সাহস জাগিয়ে তুলল। ধীরে ধীরে আরও মানুষ বের হয়ে এলো। তারা লাঠি নিয়ে ইউসুফের সাথে সেই জায়গার দিকে এগিয়ে গেল। সেখানে গিয়ে তারা সত্যিই সেই চোরকে ধরে ফেলল। সে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু এবার আর পারল না। অনেক দিনের আতঙ্কের অবসান ঘটল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু তাদের মনে আরও একটি উপলব্ধি জন্ম নিল। যদি তারা আগেই একে অপরকে বিশ্বাস করতে পারত তাহলে এত ক্ষতি হতো না। সবাই ইউসুফের দিকে তাকালো। তার চোখে তখন অশ্রু, কিন্তু সেই অশ্রু ছিল লজ্জার নয়, পরিবর্তনের, অনুশোচনার আর নতুন জীবনের সূচনার। ইউসুফ সবার সামনে মাথা নিচু করে বলল,
আমি অপরাধী, আমার মিথ্যার জন্য আপনারা আজই কষ্ট পেয়েছেন। যদি আপনারা আমাকে ক্ষমা করেন তাহলে আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি কখনো মিথ্যা বলবো না। গ্রামের মানুষ প্রথমে চুপ করে রইল। তারপর এক বৃদ্ধ এগিয়ে এসে বললেন, ভুল করলে মানুষই করে, কিন্তু যে নিজের ভুল বুঝে ফিরে আসে সেই আসল মানুষ। ইমাম সাহেব তার কাঁধে হাত রেখে বললেন, তওবার দরজা সবসময় খোলা, তুমি যদি সত্যিই বদলে যাও তাহলে আল্লাহ তোমাকে অবশ্যই ক্ষমা করবেন। সেই দিন থেকে ইউসুফের জীবন পুরোপুরি বদলে গেল। সে আর কখনো মিথ্যা বলেনি। ধীরে ধীরে মানুষ আবার তাকে বিশ্বাস করতে শুরু করল, যদিও সেই বিশ্বাস ফিরে পেতে তার অনেক সময় লেগেছিল। নুরানীপুর গ্রামও আবার ধীরে ধীরে তার পুরনো শান্তিতে ফিরে গেল। মানুষ আবার একে অপরকে বিশ্বাস করতে শিখল, আর এই ঘটনার শিক্ষা তারা কখনো ভুলেনি। ইউসুফ প্রায়ই মসজিদে বসে থাকত, নতুন প্রজন্মের ছেলেদের গল্প শোনাত, কিন্তু এবার আর মিথ্যা গল্প নয়, বরং নিজের জীবনের সত্য গল্প। সে তাদের বলতো, মিথ্যা শুধু একটি ভুল নয়, এটি এমন একটি আগুন যা ধীরে ধীরে সব কিছু পুড়িয়ে দেয়। আর যখন তুমি সত্য বলবে তখন যেন কেউ তোমাকে বিশ্বাস করে, তার জন্য আজ থেকেই নিজেকে সৎ করে তোলো। তার এই কথাগুলো গ্রামের প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। এভাবেই একটি ছোট্ট অভ্যেস, মিথ্যা, একটি পুরো গ্রামকে অন্ধকারের দিকে নিয়ে গিয়েছিল, আর একটি সত্যিকার অনুশোচনা সেই অন্ধকার থেকে তাদের ফিরিয়ে এনেছিল। গল্পের শিক্ষা: মিথ্যা কখনো ছোট নয়, এটি ধীরে ধীরে মানুষের বিশ্বাস নষ্ট করে দেয়, আর যখন বিশ্বাস হারিয়ে যায় তখন সত্য কথাও মূল্যহীন হয়ে পড়ে। তাই সব সময় সত্য কথা বলা এবং নিজের চরিত্রকে সৎ রাখা একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ।